হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো সিকিউরড ইমেইল প্রোভাইডার নিয়ে। মানে যে সকল মেইলগুলা নিরাপদ অ্যান্ড এন্ড টু এন্ড এনক্রিপশন বেসড। মানে আমরা সচরাচর যে Gmail, Outlookগুলা ইউজ করি এগুলা নরমালি এতটাও সিকিউর না। বিকজ এখান থেকে তারা মেসিভ অ্যামাউন্ট অফ মেটাডাটা কালেক্ট করে অ্যান্ড সিকিউরিটির একটা কনসার্ন থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত E2EE অর্থাৎ এন্ড টু এন্ড এনক্রিপশন সাপোর্টেড যে সকল মেইল আছে সেইগুলা নিয়ে কথা বলবো। এন্ড টু এন্ড এনক্রিপশন হচ্ছে একটা সিস্টেম যেখানে আপনি মেইল পাঠাইলে শুধু যারে পাঠাবেন সে দেখবে অ্যান্ড আপনি দেখতে পারবেন। মানে থার্ড পার্টি যেই গেটওয়ে দিয়ে যাবে এটা তারাও দেখতে পারবে না। জাস্ট লাইক আপনি যখন Gmail ইউজ করে কাউকে মেইল পাঠান সেক্ষেত্রে মেইলটা Gmail চাইলে পড়তে পারে অ্যান্ড যদি সরকার গভর্নমেন্ট কোনো প্রকার প্রেশার দেয়, ইভেন সাপোজ ধরুন ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল অ্যান্ড যেটা বর্তমান চলতেছে। সো এরকম যদি সিচুয়েশন আসে তাইলে আপনার ডেটাগুলো আরকি গভর্নমেন্টের কাছে ওরা হস্তান্তর করতে পারে। অ্যান্ড আরেকটা হচ্ছে পিজিপি এনক্রিপশন আসে যেটা হচ্ছে প্রিটি গুড প্রাইভেসি। এইটা মূলত অনেক মেইলে আছে, সো মেইল ফেন্সে আছে। এটাও মোটামুটি ভালো আরকি, মানে এন্ড টু এন্ড এনক্রিপশন থেকে হালকা একটু লো, বাট এই এনক্রিপশনটা ভালো। তো আমি মূলত ফার্স্টে প্ল্যান করছিলাম ৫ টা টপ ইমেইল প্রোভাইডার নিয়ে ভিডিও করব, বাট আমি দেখলাম যে ঐরকম ভালো মেইল আসলে নাই। যেহেতু আমি Gmail আর Outlookকে আগেই বাদ দিয়া দিছি। আপনি যদি ওভারঅল ফিচার নিয়ে চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু গুগল মেইল বা Gmail কিন্তু ডেফিনিটলি অনেক ভালো একটা মেইল। এরপর যদি আউটলুকের কথা বলি, আউটলুকও বেস্ট একটা মেইল। বাট আমি বলতেছি শুধু প্রাইভেসি, মানে আপনার ডেটা যাতে নিরাপদ থাকে এই কারণে কিন্তু এটা এতটাও বেস্ট না। কারণ তারা আপনার ডেটা ট্র্যাক করবে, মেটাডাটা নিবে। এই ডেটা অনুযায়ী তাদের অ্যাডভার্টাইজিং এর কাজে লাগবে। এটা আপনি যে YouTube এ আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটাতে অ্যাডটা আসতেছে, এটাও হয়তোবা আপনার মেটাডেটা থেকে তারা ডেটা কালেক্ট করে সেই অনুযায়ী অ্যাডটা দেখাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি মূলত ফ্রি যে মেইল প্রোভাইডারগুলো আছে সেগুলো রাখছি, যেগুলা অনেক ভালো মেইল বাট যেগুলা টাকা লাগে সাবস্ক্রিপশন বেসড। মানে এমন কিছু রাখছি যেগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। যেমন এইখানে দেখতে পাচ্ছেন পোস্টিও মেইল। সো এই মেইলটা অনেক নিরাপদ, বাট এইটা যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে সম্ভবত €১ বা সামথিং কস্ট আছে। তো এরকম কস্ট না, মানে একদম ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। মানে ওগুলারও প্রিমিয়াম ভার্সন আছে, বাট আপনি চাইলে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারবেন। যদিও টেকনিক্যালি অনলাইনে কোনো কিছুই ফ্রি না। কারণ একটা প্রচলিত কথা আছে, হয়তোবা আপনি কোথাও শুনেছেন, "ইফ ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট, ইউ আর দ্য প্রোডাক্ট।" মানে আপনি যদি কোনো কিছুর জন্য পে না করেন সেক্ষেত্রে তারা আপনার নিজের পার্সোনাল ডেটা ইউজ করে। যেমন আপনি যখন Facebook এ একটা অ্যাকাউন্ট খুলছেন তখন Facebook কিন্তু আপনার পার্সোনাল ডেটা ছাড়া আপনাকে Facebook এ নিচ্ছে না। সো দিস ইজ দ্য সিস্টেম। আপনাকে আপনার ডেটা দিতে হবে অ্যান্ড ডেটা ইউজ করে তারা আরকি এই সিস্টেমটা রান করবে অ্যান্ড আপনার ডেটাগুলো অ্যাডভার্টাইজিং বা বিভিন্ন কেসে ইউজ করেন। Facebook এর এক্ষেত্রে বিভিন্ন অ্যাবিউজও আছে। তারা অনেকবার কেলেঙ্কারির শিকার হয়েছে। তো যাই হোক, আপনারা চাইলে এই মেইলটা ইউজ করতে পারেন। এটা বেস্ট একটা মেইল, তবে এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লাগে। সো নেক্সট টাইম ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিভাবে পাবেন একদম ফ্রিতে, সো এটা নিয়ে একটা ভিডিও আনবো। তো তার আগে বলে রাখি সেটা হচ্ছে টেভাও পে নিয়ে। আপনি যদি টেভাও পে দ্য কোয়েস্ট ভেঞ্চার লিখে সার্চ করেন তাহলে হয়তো ভিডিওটা পেয়ে যাবেন। আ যেহেতু রিসেন্টলি ২-১ দিনের মধ্যে আপলোড হবে। তো যাই হোক, এখন আমি চলে আসি টপ 3 ইমেইল প্রোভাইডার নিয়ে। তো তার আগে বলে রাখি যে আমি ১ম এ চেয়েছিলাম টপ ৫ ইমেইল প্রোভাইডার নিয়ে ভিডিও করতে। বাট আমি যেহেতু টোটালি প্রাইভেসি ফোকাস করছি এই কারণে ঐরকম মেইল আমি পাই নাই। আরও ২-১ টা মেইল হয়তো এড করা যেত, বাট আমি ইচ্ছা করেই করি নাই। শুধু পিজিপি সাপোর্টেড অ্যান্ড এন্ড টু এন্ড এনক্রিপশন সাপোর্টেড মেইল প্রোভাইডার গুলাই রাখার চেষ্টা করছি। তো বর্তমান বিশ্ব যেহেতু ৩য় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনার ডেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ আপনার ডেটা দিয়ে আপনাকে ট্র্যাক করে যেকোনো কিছুই করে ফেলা সম্ভব। এইজন্যে চাইনিজরা আমরা যেমন নরমাল Gmail, Outlook, Yahoo ইউজ করি তারা সেটা ইউজ করে না। তারা কিউকিউ মেইল ইউজ করে। এটা মূলত চাইনিজ অনুমোদিত। মানে তাদের নিজস্ব সিস্টেম, তারা নিজের ডেটা বাইরে যেতে দেয় না। এই কারণেই তারা নিজস্ব কিউকিউ মেইল ইউজ করে। এছাড়া আরও অনেক মেইল আছে যেমন 163 মেইল। এটাও একটা চাইনিজ বেসড মেইল। তার কারণ এটা তাদের গভর্নমেন্ট থেকে ইনফর্ম করা বা বলতে পারেন ইন্টারনাল সিস্টেম, যাতে তাদের ডেটা আরকি ভিতরেই থাকে। অ্যান্ড আরেকটা মজার ইনফরমেশন দেই, সেটা হচ্ছে আলিবাবা গ্রুপ, অনেকে চিনেন হয়তো। সো এই আলিবাবা গ্রুপের অধীনস্থ একটা মেইল আছে সেটা হচ্ছে আলিয়ন মেইল। সো এই মেইলটাও মোটামুটি অনেকেই ইউজ করে, অনেক জনপ্রিয় একটা মেইল। তো আলিয়ন মেইলও চাইনিজের ডেটা প্রোটেকশনের জন্য তারা ইউজ করে। বাট বাংলাদেশে আমরা ডেটা তো আরকি মানে সেকেন্ডে বিলি করি, সেকেন্ডে স্ট্যাটাস। তো যাই হোক, আমি মূলত বাংলাদেশী জনসাধারণের মধ্যে ডেটা প্রাইভেসি নিয়ে কনসার্ন তৈরি করার চেষ্টা করতেছি। সো আই থিংক আই উইল বি সাকসেসফুল। অ্যান্ড আরেকটা কথা বলি সেটা হচ্ছে চীনে কিন্তু Facebook ব্যান, আর আমাদের বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হলেই সরকার পরিবর্তন হয়ে যায়।
তো চীনে মূলত ফেসবুক বা মানে সোশ্যাল মিডিয়া বা মেসেজিং অ্যাপ হিসেবে উইচ্যাট ইউজ করে। তো বাংলাদেশি যারা ইঞ্জিনিয়ার আছে তাদের মধ্যে এটা অনেক জনপ্রিয় একটা অ্যাপ, কারণ চাইনিজ অনেক ক্লায়েন্টের সাথে তাদের কাজ করতে হয়, সেক্ষেত্রে তারা উইচ্যাট দিয়ে কানেক্ট হয়। এছাড়া আছে ওয়েবো। ওয়েবো হচ্ছে একটা টুইটারের মতো আর কি, টুইট করা যায় এমন একটা অ্যাপ। সো এইটা মূলত চীনারা নিজেদের জন্য ডিজাইন করছে। অ্যান্ড টিকটক ভার্সনও আছে চীনের, মানে টিকটকের পরিবর্তে তারা ইউজ করে ডোইন, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন ভুল না করলে হয়তো ডোইনই বলে এটাকে। তো ডোইন তারা ইউজ করে অ্যান্ড এটা এইভাবে তারা তাদের ডেটা প্রোটেক্ট করে। আর আমাদের বাংলাদেশে অল্প কিছু টাকা হলে স্বরাষ্ট্রমন্ত্রীর এনআইডি কার্ডের অ্যাক্সেসও পাওয়া যায়। তো যাই হোক, আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজেদের ডেটা প্রোটেক্ট করা আমাদের কর্তব্য। অ্যান্ড এই ডেটা লিকেজের কারণেই হয়তো বা ইসরায়েল অ্যান্ড ইউএসএ মিলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে অ্যাটাক করতে পেরেছে। যদিও রিউমার শোনা যাচ্ছে তিনি মারা গেছে, কখনো শোনা যাচ্ছে মারা যাননি। তো যাই হোক, আমাদের উচিত আমাদের ডেটা প্রোটেক্ট করা। তো প্রাইভেসি নিয়ে অনেক জ্ঞান দিছি। এখন আমার কাজ হচ্ছে আমার লিস্টে থাকা টপ 3 মেইল প্রোভাইডারকে নিয়ে কথা বলা। নাম্বার 3 এ আমি রেখেছি মেইল ফেন্সকে। মেইল ফেন্স মূলত এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অ্যান্ড পিজিপি। আরেকটা কথা সেটা হচ্ছে প্লে স্টোর বা গুগল প্লে স্টোরে আপনারা দেখতে পারেন যে মেইল ফেন্সের রিভিউ খুব বেশি ভালো না। এর কারণ এই মেইল প্রোভাইডারগুলো মূলত ফিচার রিচ না, মানে আপনি এই মেইলগুলোর থেকে অনেক বেশি কিছু পাবেন, যেমন গুগলের থেকে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টোরেজ পাচ্ছেন, ক্যালেন্ডার পাচ্ছেন, বাট এইখানে হয়তো পাবেন বাট লিমিটেড। এই কারণে এসব মেইলের রিভিউ খারাপ, বাট প্রাইভেসি থেকে এগুলা গুগল থেকেও সিকিউরড অ্যান্ড আপনার ডেটা খুব ভালোভাবে তারা প্রোটেক্ট করে। এখানে খুব সুন্দর একটা ট্যাগলাইন আছে তাদের, প্রাইভেসি ইজ রাইট নট এ ফিচার। মানে আপনার নিরাপত্তা আপনার অধিকার, এটা কোনো ফিচার না। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। অ্যান্ড মেইল ফেন্স হচ্ছে পিজিপি অর্থাৎ প্রিটি গুড প্রাইভেসি সাপোর্টেড একটা ইমেইল প্রোভাইডার অ্যান্ড সম্ভবত ই অর্থাৎ এন্ড টু এনক্রিপশনও হয়তো রিসেন্টলি ইন্ট্রোডিউস করছে, আগে আমি দেখি নাই। তো যাই হোক, এন্ড টু এন্ড এনক্রিপশন নিয়ে আরেকবার বলি, সেটা হচ্ছে আপনি মেইল পাঠাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এবং যাকে পাঠাচ্ছেন সে দেখতে পারবে। এই যেই কোম্পানির মাধ্যমে বা যেই গেটওয়ের মাধ্যমে পাঠাচ্ছেন তারা চাইলেও আপনার ডেটাকে নিতে পারবে না। অ্যান্ড মেইল ফেন্স কিন্তু ফুল প্রাইভেসি ফোকাসড। এখানে কোনো ট্র্যাকিং নেই, আপনার ডেটা বা মেইলের কোনো কন্ট্যাক্ট নিয়ে কোনো প্রকার বিজ্ঞাপন বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর তারা করবে না অ্যান্ড কখনো করেনি, ভবিষ্যতেও করবে না। তো যেহেতু এটা প্রাইভেসি ফোকাসড মেইল, তো এটার তো মানে কোনো প্রশ্নই আসে না। অ্যান্ড এখানে ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়, মানে মেইলের যে প্রেরক সেটা নিশ্চিত করতে তারা ডিজিটাল সিগনেচার ইউজ করে। অ্যান্ড ক্লাউড স্টোরেজ মোটামুটি ভালোই দেয় ফ্রি আন্দাজে। অ্যান্ড এইখানে রেজিস্ট্রেশন করতে হলে আপনার শুধু একটা ইমেইলের সাহায্যে বা একটা অন্য যে কোনো মেইল প্রোভাইডারের সাথে আপনি লিঙ্ক করতে পারবেন। এখানে আর কোনো প্রকার নাম্বার বা পার্সোনাল ডেটা প্রয়োজন হয় না, মানে আপনার নাম্বার এখানে কোনো ফ্যাক্ট না। আপনার রেজিস্ট্রেশন করতে আপনার কোনো নাম্বার প্রয়োজন হয় না। তো এটাই ছিল মেইল ফেন্সের বৈশিষ্ট্য। এখন আসেন চলুন কথা বলি দ্বিতীয় নম্বরে যে মেইলটা। লিস্টের দ্বিতীয় নম্বরে আমি লিখেছি প্রোটন মেইলকে। যদি আপনি সার্বিক বিবেচনা করেন সেক্ষেত্রে প্রোটন মেইল এই ৩ টার মধ্যে বেস্ট চয়েস। মানে এরপরেও তো আমি আরেকটা মেইল দেখাবো, যদি মানে আপনার প্রাইভেসি প্লাস ফিচার ২ টাই যদি ১০ এর মধ্যে 9.9, 9.9 হইলে হয়, সেক্ষেত্রে আমি মনে করব প্রোটন মেইল বেস্ট নাম্বার 1। বাট আপনি যদি শুধু প্রাইভেসি ফোকাস নেন সেক্ষেত্রে টপে যেটা রেখেছি তার থেকে একটু পিছিয়ে বলে আমার মনে হয়। তো এখানে ফ্রি প্ল্যান প্লাস আপনি যদি সাবস্ক্রিপশন বেসড নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। তো মোটামুটি সব রকম অপশনই আছে। তবে আমার কাছে যেটা অসুবিধার মনে হয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নাম্বার চাই। আমি যেহেতু কোথাও গেলে মোবাইল নাম্বারটা শেয়ার করতে চাই না, এক্ষেত্রে আমার এই জিনিসটা খারাপ লাগছে। তবে মোবাইল নাম্বার শেয়ার করার একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে আপনি আপনার মেইলকে নিরাপদ রাখতে টু ফ্যাক্টর অথেন্টিকেটর ইউজ করতে পারবেন। মানে আপনার অ্যাকাউন্ট প্রোটেকশনের জন্য তো টু ফ্যাক্টর অথেন্টিকেটর দরকার। তো আমি টপে যে মেইলটা রেখেছি ওইখানে যেহেতু নাম্বার দেওয়া হয় না, যদিও পেইড প্ল্যানে নাম্বার দেওয়ার অপশন আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেটর অন করার অপশন হয়তোবা আছে। মানে আমি টপে যেটাকে রেখেছি। বাট আপনি যদি ওভারঅল ফিচার চিন্তা করেন, এই নাম্বার 2 তে রাখা প্রোটন মেইল বেস্ট। বাট আমি যেহেতু টোটালি প্রাইভেসি ফোকাসড, মানে শুধু প্রাইভেসি, যাতে আমার একটা সিঙ্গেল ডেটাও মানে ট্র্যাক না হয়, এটাও বেস্ট। এখানে আপনি মাল্টি লেয়ার অফ সিকিউরিটি পাবেন অ্যান্ড মিলিয়ন পিপল এটাকে ট্রাস্ট করে। সো এটা স্ক্যাম করার কোনো পসিবিলিটি নেই অ্যান্ড আপনার ডেটা ওরা কালেক্ট করবে না। তাদের মেইন ইনকাম সোর্স সম্ভবত প্রিমিয়াম সাবস্ক্রিপশন। প্রোটন একটা বিগ কোম্পানি। প্রোটনের অনেক রকম সার্ভিস আছে, যেমন ক্যালেন্ডার আছে, প্রোটন মোবাইল আছে, অনেকে চিনেন হয়তো বাটন ফোন। সো এই কোম্পানি এই জন্যে হয়তো আমার কাছে বেস্ট মনে হয়। ওভারঅল এটা বেস্ট। লাস্টলি আমি প্রোটন মেইলের ফিচার সম্পর্কে একটু বলি। প্রথমত এন্ড টু এন্ড এনক্রিপশন, দ্বিতীয়টা হচ্ছে জিরো অ্যাক্সেস আর্কিটেকচার, মানে প্রোটন মেইল ব্যবহারকারীর কোনো মেইল বা তথ্য স্টোর করে না অ্যান্ড সার্ভার হ্যাক হলেও ডেটা ডিক্রিপ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অ্যান্ড প্রোটন মেইলের এনক্রিপশন কোড ওপেন সোর্স, মানে যে কেউ সেটা যাচাই করতে পারবে যে মেইল এনক্রিপ্টেড কিনা। অনেকে মেসেঞ্জারে সেলফ ডিস্ট্রাক্টিং মোড ব্যবহার করছেন
WhatsApp এ ব্যবহার করছেন। তো এইটা মূলত এইখানেও আছে। মানে আপনি একটা মেইল পাঠাবেন, অল্প কিছু সময় পর সেটা অটোমেটিক মুছে যাবে অ্যান্ড এই টাইম ফ্রেমটা আপনি নিজে সেট করতে পারবেন। আরেকটা মজার ফিচার যেটা আমার নিজের পছন্দ সেটা হচ্ছে অ্যানোনিমাস মেইলিং, মানে আপনি নিজের পরিচয় গোপন করেও মেইল পাঠাতে পারবেন। মেইলের সাথে এনক্রিপ্টেড কনট্যাক্টস অ্যান্ড ক্যালেন্ডার তো পাচ্ছেনই। অ্যান্ড ১ম এই বলছি স্প্যাম অ্যান্ড ফিশিং প্রোটেকশন, যেটা হচ্ছে আপনার মানে মেইলে যদি কেউ স্প্যাম মেসেজ পাঠায়, বড়, বড় কোম্পানি মেসেজ পাঠাইলেই আপনার ওইটা স্প্যামে দেয়। মানে অনেক সময় যেগুলো ওয়েল নন কোম্পানি না সেগুলো স্প্যামে দেয়। তো যাই হোক এই ছিল প্রোটন মেইলের ফিচার। তো এরপরে টপ নোজ মেইল, যেটা আমি নিজে ব্যবহার করি, আমার নিজের ভাল লাগে। যদিও প্রোটন মেইলের ফিচার অনেক ভাই, অ্যান্ড বেস্ট টপ ফিচার দেয়। অ্যান্ড আমি বলব যে প্রোটন মেইলকে নিঃসন্দেহে একে রাখা যায়। বাট আমি শুধু প্রাইভেসি নিয়ে চিন্তা ভাবনা করছি যাতে নাম্বারও না লাগে। এ কারণেই আমি সবার উপরে রাখছি টুটানোটা মেইল। সো এটার ট্যাগ লাইনটা জাস্ট টার্ন অন প্রাইভেসি, আমি দেখাচ্ছি ওয়েবসাইটের মধ্যে ঢুকে। সো টুটা টার্ন অন প্রাইভেসি, অ্যান্ড এখানে ফ্রি অ্যাকাউন্ট খোলা যায়, প্লাস পেইড প্ল্যান তো আছেই, অ্যান্ড বিজনেসের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। তো নিচে সুন্দর একটা বাটন দিয়া দিছে তারা, মানে এখানে টিপ দিলে আপনার দেখাইবে টুটা টার্ন অন প্রাইভেসি। তো এই জিনিসটা জোস, অ্যান্ড ওয়েবসাইটের কোডিংটাও সুন্দর। তো এটা আমি নিজে ইউজ করি অ্যান্ড এটা বেস্ট একটা মেইল। তো এটার ফিচার নিয়ে বলি, এটা আপনার কোনো ডেটা ট্র্যাক করবে না। এটা আপনার এন্ড টু এন্ড এনক্রিপশন, ফুল এনক্রিপ্টেড, জিরো ট্র্যাকিং, মানে এটা কোনো প্রকার সিঙ্গেল একটা ডাটা ট্র্যাক করবে না, কোনো মেটা ডাটা নিবে না। অ্যান্ড হোয়াই টুটানোটা? আমার উত্তর হবে হোয়াই নট টুটানোটা। তো ইট ইজ দ্য বেস্ট, অ্যান্ড এখানে আমি কোনো স্পন্সরশিপ নিচ্ছি না, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নাই। সো জেনুইন কিছু কথাবার্তা বললাম, অ্যান্ড আমি নিজে এটা ব্যবহার করি, তো আমার এটা ভাল লাগছে, এই জন্য আপনাদেরকে সাজেশন দিলাম। তারপর আমি টোটানোটার একটু বড় কিছু ফায়দা বলি। একটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন, যেটা আমি মানে ভিডিওর মধ্যে কয়েকশো বার বলছি হয়তোবা। তো যাই হোক এন্ড টু এন্ড এনক্রিপশন, এরপরে হচ্ছে ডেটা প্রাইভেসি ফোকাস, কারণ এদের মূল যে লক্ষ্য, টুটার দেখতে পারলেন টার্ন অন প্রাইভেসি। সো এদের মূল লক্ষ্যই হচ্ছে ব্যক্তিগত তথ্যকে নিরাপদ রাখা। অ্যান্ড এটা হচ্ছে জার্মানি বেসড কোম্পানি, আর প্রোটন মেইল হচ্ছে আপনার সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি। তো প্রোটন মেইল অ্যান্ড টুটানোটা কোনটারে আমি একে রাখবো, এটা নিয়ে আমি নিজেই অনেকক্ষণ কনফিউশনে ছিলাম। আশা করি আপনারা মানে প্রোটন মেইলের প্রাইভেসি প্লাস ফিচার দেখে আপনারা নিজেরাই মানে অনেকে মনে করতেছেন প্রোটন মেইল এক, কেউ আবার টুটানোর এক মনে করতেছেন। তো কে কোনটা ইউজ করবেন আমার এই কমেন্টে জানাইতে পারেন। অ্যান্ড আমি জানি না আমার ভিডিওগুলো বাংলাদেশে চলবো কিনা, কারণ আমাদের তো ভাই প্রাইভেসি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। যেখানে 21 শতকের সবচেয়ে বড় মূলধন হচ্ছে আপনার ডেটা, সেখানে আমরা ডেটা নিয়ে কোনো মানে ডোন্ট কেয়ার ড্যাম কেয়ার এমন একটা ভাব। তো যাই হোক এখানে কোনো অ্যাড দিবে না বা কোনো প্রকার বিজ্ঞাপন আসে না আপনার মেইলে। আপনারা হয়তো অনেকেই জার্মানি প্রাইভেসি ল সম্পর্কে জানেন, অ্যান্ড এইখানে সকল ডেটা নিয়মকানুন অনুযায়ী সাজানো গোছানো থাকবে, কোনো প্যারা নেই। এইখানে সুবিধা মোটামুটি অনেকাংশেই কম, মানে প্রোটন মেইল থেকে অনেক কম। তারপর আমি টপে রাখছি, আমার কাছে কেন জানি এটা সেরা মনে হইছে। বাট অনেকের কাছে হয়তো বা প্রোটন মেইলটাই সেরা মনে হইছে, কারণ অনেক ফিচার ভাই। অ্যান্ড যারা প্রাইভেসি চান, ডেটা মাইনিং এড়াতে চান, আপনার যেই মেটা ডেটা আছে সেটা যাতে কেউ কালেক্ট না করে, নিরাপদ কমিউনিকেশন চান, কোনো প্রকার অ্যাডভার্টাইজমেন্ট না চান, সেক্ষেত্রে আমি মনে করব এই ৩ টার যেকোনো একটা ইউজ করতে পারেন ফর পার্সোনাল ইউজ। আর আপনি যদি ইউটিউবিং করতে চান বা বিজনেস করতে চান, সেক্ষেত্রে Gmail একটা দরকার হয়। তো Gmail যদি ইউজ করেন সমস্যা নেই, এটাও পার্সোনাল কাজে ইউজ করতে পারেন, আমি নিজে ইউজ করি। তো এইখানে আপনি এই মেইলগুলা দিয়েও কিন্তু ইউটিউব চালাতে পারবেন, মানে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এই সকল মেইল ইউজ করেও। তো পরবর্তী একটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা টুটানোটা বা অন্য যেকোনো মেইল প্রোভাইডার দিয়ে আর কি ইউটিউব চ্যানেল খুলবেন। সো এটাও আমি দেখাবো, এটা করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। অনেকক্ষণ জ্বালাইছি আপনাদের। তো অনেক পরে কথাগুলো বলছি, বাট আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে ডেটা সম্পর্কে সচেতন করা। প্লাস ৩ টা মেইল প্রোভাইডার, আমি ১ম এ চাইছিলাম ৫ টা নিয়ে ভিডিও করব। বাট আমার মনে হইছে যে ওই পিজিপি বা পিজিপি থেকে নরমালগুলা দেয়ার চেয়ে এখানে যেগুলা এন্ড টু এন্ড এনক্রিপশন হইছে, আমি ১ম এ মেইল ফেন্সটাকেও বাদ দিতে চাইছিলাম। টপ 2 নিয়ে কথা বলতে চাইছিলাম। পরে দেখলাম মেইল ফেন্সও এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেইল সার্ভিস দিচ্ছে। তো এই কারণে আমি মেইল ফেন্সকেও লিস্টে এড করছি। অ্যান্ড মেইল ফেন্স আগে শুধু পিজিপি ছিল, অর্থাৎ প্রিটি গুড প্রাইভেসি ছিল। তো যাই হোক এই ছিল ভিডিও। আমি জানি না আমার এই বোরিং অ্যান্ড প্রাইভেসি নিয়ে আজাইরা আলাপ কেউ দেখবে কিনা, বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড সেনসিটিভ জিনিস। কারণ দেখেন এক ফেসবুক যদি আপনার ডেটা লিক করে, আপনি কিন্তু ভাই মানুষ সমাজে মুখই দেখাইতে পারবেন না। এমন অনেক তথ্য তাদের কাছে আছে। আপনি বলতে পারেন যে আপনি আপনার কোনো হারাম কোনো অ্যাডিকশন নেই, আপনি কোনো কিছু করেন না, বাজে কিছু করেন না। বাট আপনি যে একটা ছবি তুলতেছেন ওই ডেটা কিন্তু তারা ট্র্যাক করতে পারে, ওই ডেটাও তারা নিতে পারে। অ্যান্ড আপনার আমি বলতে পারি 90% এর যারা এই ভিডিওটা দেখছে তাদের সম্পূর্ণ মানে ফুল গ্যালারি অ্যাক্সেস ফেসবুকের কাছে দেয়া, ইউটিউবের কাছে দেয়া, সবার কাছে দেয়া। সো এক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে নিরাপদ মনে করেন? আমি জানি না। গুগল প্রত্যেক ৫ মিনিট অন্তর আপনার ফোন থেকে ডেটা নিয়ে যায়। হ্যাঁ, এটা সত্যি ইন্টারনেটে ১০০% নিরাপদ থাকা সম্ভব না। বাট আমরা চাইলে হয়তোবা অনেক প্রাইভেসি
সেটিংসের মাধ্যমে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। মেসেঞ্জারে একটা মেসেজ আপনি দিচ্ছেন, আপনি সেলস ডিস্ট্রাক্টিং মোডটা অন করে দেন। সেক্ষেত্রে 24 ঘন্টা পর আপনার মেসেজ ভ্যানিশ হয়ে যাবে অ্যান্ড এক্ষেত্রে ফেসবুকের সার্ভার থেকেও কিন্তু এটা ডিলিট করে দেয়। তো এরকম অনেকভাবেই আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন যদি একটু টেকনিক্যালি ইউজ করেন। তো এই ছিল ভিডিও। সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অ্যান্ড নিজে নিরাপদ থাকুন, অন্যকে সচেতন করুন। সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা, বাই, বাই, আল্লাহ হাফেজ।